আমার রাসূলের শুধু মুহাম্মদ নাম বললে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদার সম্পর্কে বলেছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মুহাম্মদ বলতেন আমার রাসূলের মর্যাদা নষ্ট হয়ে যেত, সম্মান নষ্ট হয়ে যেত। কোরআনে কারীমের যত জায়গায় রাসূলুল্লাহর নাম এসেছেন সব জায়গায় রাসূলুল্লাহ উপাধি দিয়ে আল্লাহ তাকে সম্মান আর মর্যাদার পাত্র বানায় দিয়েছেন। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ বলতে পারতেন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকু বললেন আমার রাসূলের সম্মান থাকতো না, মর্যাদা থাকতো না। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার নবী বিশ্ব নবীকে আমি কখনো পুরুষ জাতির পিতা হিসাবে পাঠাই নাই, আমি আমার মুহাম্মদকে পৃথিবীতে রাসূল হিসাবে আমি আল্লাহ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, আপনি কালেমা পড়তে যাবেন, তাওহীদের কালেমা, যেই কালেমা পড়লে নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কোন মানুষ যদি বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে দিল থেকে কালেমা তাইয়্যিবা পড়ে আর এরপরে ইস্তেকামাত থাকে, আল্লাহর কসম করে বললাম রাসূলুল্লাহ বলেছেন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেই। ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সাহেব, এই কালেমা পড়তে গিয়ে বলতে পারতেন, আল্লাহ তাআলা বলতে পারতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, এতটুকু বললে কালেমা হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? কারণ আমার রাসূলের সম্মান নষ্ট হয়ে যায়, মর্যাদা নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাবেন আল্লাহু আকবার। পূর্ণ কালেমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বড় সম্মান, এত বড় মর্যাদা আর কোন নবীকে আল্লাহ দেন নাই। সব নবীরই মর্যাদার পাত্র ছিল, কিন্তু আমার রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে যার মর্যাদার তুলনা হয় না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন আল্লাহ কি সম্মান আর মর্যাদা রাসূলকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিল আন তাহবাতা أعمالكم وأنتم لا تشعرون। আর জবান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ও নবী শোনায় দেন, গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দেন। সূরা হুজুরাত 49 নাম্বার সূরা 26 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 2 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস করো, ইয়াকিন করেছো আল্লাহ আছেন, বিশ্বাস করেছো, পরকালে বিশ্বাস করেছো। আল্লাহ বলেন এই সমস্ত মানুষদেরকে ঈমানদার বলে ডাক দিলেন আর বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ পাক বললেন ও ঈমানদারেরা আমার রাসূলের আগে আগে হাঁটতে পারবা না। আল্লাহু আকবার। কি সম্মান, কি মর্যাদা দেওয়া হয়েছে রাসূলকে, কি সম্মান দেওয়া হয়েছে। আমার রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন আমার রাসূলের সামনে অগ্রগামী হতে পারবা না, আগে আগে হাঁটতে পারবা না। আল্লাহ কি মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, আর আমার রাসূল যখন কথা বলবে, আমার রাসূল যখন কথা বলবে, আমার রাসূল যখন কথা বলবে, আমার রাসূলের কথার কণ্ঠের স্বর যেমন হবে তার চাইতে যেন তোমাদের কণ্ঠের স্বর যেন উঁচা না হয়। কি সম্মান দিয়েছে আল্লাহ বলছেন যদি তাই হয়, আমার রাসূলের সামনে যদি উঁচা করে কথা বলো,
আল্লাহর কোরআনে কারীম বলতেছেন, আল্লাহ বলেন আনতাহবাতা আমালাকুম, আল্লাহ বলেন দুনিয়ায় যত ভালো আমল করেছো আমার রাসূলের আগে আগে যদি হাঁটো আর আমার রাসূলের কথার উপরে যদি কথা বলো, আমি তুমি 50 বার হজ করলে ডিলিট করে দিব, 1400 বছর নামাজ পড়লে নামাজের সব ডিলিট করে দিব, যত দান সদকা করেছো সব ডিলিট করে দিব, তোমার আমল নামা থেকে সবগুলো কেটে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি দাম, কি মর্যাদা, কি সম্মান আমার রাসূলকে দেওয়া হয়েছে। এত মর্যাদা, এত সম্মান আমার নবীকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, সেই রাসূলের দলে আমরা আছি না নাই? জান দেব, প্রাণ দেব, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার কল্লা কেটে ফেলবো। কারা যাও তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান, রাগ করতেছেন? এখানে লেখছে কি দেখছি, 25 কণ্ঠ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলার দ্বিতীয় সাইদি, মানে বাংলার দ্বিতীয় সাইদি খ্যাত, 25 কণ্ঠের অধিকারী। আহা, 25 কণ্ঠের অধিকারী, তার মানে কি আমি নাকি 25টা জানি। কি বলেন আপনারা? ওইটাই তো লেখছে, তাই তো নাকি? আর লেখছেন মাওলানা দ্বিতীয় সাইদি, মানে খ্যাত, মানে সাইদির মতো আমি কথা বলতে পারি। ঠিক কিনা বলেন? আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন আপনারা? এত মর্যাদা, এত সম্মান রাসূলকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুগণ স্পষ্ট ভাষায় কোরআনে কারীম এত সুন্দর করে জবাব দিয়েছেন। সূরা কলম 78 নাম্বার সূরা 29 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতে কারিমা বলছি, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম হলো আমার নবীর চরিত্রের ব্যাপারে বলা হয়েছে। আমার ভাইরা, কোন মানুষ যদি নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে চায় আর যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর কসম করে বললাম মুজিবরের আদর্শ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। তারেক জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। আর হাসিনার আদর্শ গ্রহণ করলে জাহান্নামে জ্বলে পড়ে মরতে হবে। কথা কয় না ঠিক কিনা? কারণ এর মতো স্বৈরাচার বাংলার জমিনে আর দেখি না। ঠিক কিনা বলো? এই স্বৈরাচার আমাদের আবার মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলখানা থেকে ষড়যন্ত্র করে বের করে হসপিটালে নিয়ে হত্যা করেছে। সাইদি মরে নাই, সাইদিকে মারা হয়েছে। ঠিক কিনা বলো? এর বিচার বাংলার মাটিতে হবেই হবেই হবে। কারা কারা একমত তাকবীরের মাধ্যমে দেখাও। আমার বন্ধুগণ, তাই কোরআনে কারীমের মধ্যে বলছেন মুজিবরের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। কারণ মুজিবরের আদর্শের মধ্যে একটু না একটু ভুল আছে, আছে না নাই? তারেক জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, কারণ তার আদর্শের মধ্যে একটু ভাগ না খুঁত আছে। আমি শাহাদাত হোসেনের আদর্শ দিয়ে আপনি জান্নাত পাইতে পারবেন না, কারণ আমার জীবনে ভুল আছে না নাই? আছে না নাই? কিন্তু একজন নেতার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল না, যার চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি শোনায় দেন, গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দেন আর বলে দেন, যদি কোনো মানুষ স্বামীর দিক থেকে
নারীর কাছে স্ত্রীর কাছে ভালো স্বামী হতে চায়, সেই জন্য আমি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে। কোন বাবা যদি তার সন্তানের কাছে শ্রেষ্ঠ বাবা হতে চায়, তাহলে যেন সে আমার আদর্শ গ্রহণ করে। রাসূল আপনি শোনায় দেন, কোন নেতা যদি মনে করে আমি বাংলার ভালো একজন নেতা হব, তাহলে সেজন্য আমি রাসূলের আদর্শ গ্রহণ করে। কোন নানা যদি চিন্তা ফিকির করে নাতির কাছে আমি শ্রেষ্ঠ নানা হব, তাহলে সেজন্য আমি রাসূলুল্লাহর চরিত্র গঠন করে। কোন নেতা যদি চিন্তা করে আমি রাষ্ট্রনায়ক হব, ভালো একজন রাষ্ট্রনায়ক সরকার হব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী আপনি শুনায় দেন উসওয়াতুন হাসানা, আপনার আদর্শ ছাড়া ভালো রাষ্ট্রের নায়ক হওয়া যায় না। ঠিক কি বলো? সব নেতার চরিত্রের ভিতরে ভেজাল আছে, কিন্তু আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও নবী আপনাকে সমস্ত চরিত্রের আধার বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দুনিয়ায় পাঠিয়েছি। সবার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। ভাইয়ের আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একথা বুঝাতে চাচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন নবী গো আপনি শোনায় দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রের ব্যাপারে আর আমি আল্লাহ তাআলা বলতেছি। মুসা আলাইহিস সালামের চরিত্র ছিল উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। সমস্ত নবীদের চরিত্র খারাপ ছিল নাকি? খারাপ ছিল নাকি? কোন নবী কি মিথ্যা কথা বলছে নাকি? কারো পরের ঘরে মই দিছে নাকি? আল্লাহর কোন নবীরা রাসূলরা কোন চরিত্রের কোন বিন্দু মাত্র সন্দেহ ছিল না, কিন্তু সব নবীর চরিত্র ছিল উসওয়াতুন হাসানা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের চরিত্রটাকে আরেকটা লকাব দিয়েছেন আযীম। আযীম আরবিতে আযীমকে বলা হয় বিশালতাকে বলা হয় আযীম, গভীরতাকে বলা হয় আযীম, যার কোনো সীমারেখা নাই। আযীম কত বড় চরিত্র আমার রাসূলের হতে পারে এই কথা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র ছিল আযীম। সুবহানাল্লাহ বলবেন না? এখন আযীম কাকে বলে একটু বিস্তারিত বলছি। প্রিয় ভাই সাহেব, এখান থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, এটা নির্ণয় করা যেতে পারে? পারে কি পারে না? প্রিয় ভাই সাহেব, সূর্যের গতি কত সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে কত কিলোমিটারে আলো দিচ্ছেন, এটাও নির্ণয় করা যেতে পারে। আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পানি আছে, এটাও নির্ণয় করা যেতে পারে। প্রশান্ত মহাসাগরে কত পানি আছে, এটা নির্ণয় করা যেতে পারে। আজকের কোরআনের তাফসীর মাহফিল, এই মাহফিলের সামিয়ানা দৈর্ঘ্য বস্তু কত ফিট, এটা নির্ণয় করা যেতে পারে। পুরো বাংলাদেশ, শুধু বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, এরকম 27টি বাংলাদেশকে একত্র করলে হবে ভারতের একটা প্রদেশ। এরকম বিশাল পৃথিবী, 228টি কম বেশি রাষ্ট্র, 195টি রাষ্ট্র স্বাধীন হয়েছে, এখনো বাদ বাকি স্বাধীন হয় নাই। গোটা পৃথিবীর সমস্ত স্থল এবং প্রাণী জগৎ, সমস্ত পৃথিবী, গোটা পৃথিবীকে যত বড়, এরকম 13 লক্ষ পৃথিবীকে একত্র করলে যা হবে, সূর্য একাই তত বড়। কথা কয় না? ঠিক না বে ঠিক? কোন বর্ণনা এসেছেন এই সূর্য বানিয়েছেন আল্লাহ তাআলা, এটা নির্ণয় করা যেতে পারে। সূর্যর চাইতে কোন বর্ণনা এসেছেন আকাশে যে লক্ষ কোটি কোটি তারকা রয়েছে, ওই একটা তারকা 300 কোটি গুণ বেশি সূর্যের চাইতে বড়। সুবহানাল্লাহ বাড়ি যা বললেন। আর ওই সূর্যকে রাখার জন্য একটা গ্যালাক্সি হলিগয় আছে, যার সেটার ভিতরে যদি একটা সূর্যকে ছেড়ে দেওয়া যায়, কিয়ামত পর্যন্ত আলো বন্ধ হয়ে যাবে, আর ওই তারকা কোনদিন আলোই দিতে পারবে না। এত বড় বড় গহ্বর বানিয়ে রেখেছেন আল্লাহ। প্রিয় বন্ধুগণ, এটাও নির্ণয় করে যেতে পারে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার নবীর চরিত্র কত বড়, এটা মাপার জন্য কোনো ফিতা বা যন্ত্র, কোনো মেশিন আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। এই ছিল তোমার আমার রাসূল। আরো জোরে বলো। এই রাসূলকে কত মানুষ গালি দেয়, এই রাসূলকে কত মানুষ গালি দেয়। যারা গালি দেয় বিশ্বাস করবা এরা আবু জেহেল ছাড়া অন্য জাতি নয়। ঠিক না বে ঠিক? কারণ ফেরাউন, নমরুদ, হামান
উতবা সাইবা এরাই তো রাসূলদের গালি দিয়েছেন, নবীদেরকে গালি দিয়েছেন। এখন নবীরা নাই, নবীদের ওয়ারিস যারা আলেম ওলামা, আলেম ওলামাদেরকে যারা গালি দেয়, বিশ্বাস করে এরা নবীকে গালি দেয়। কথা কয় না ঠিক কিনা? শুধু গালি দেয় না, এখনো বাংলাদেশের এই যে ছাত্র ভাইয়েরা আবার দেখলাম কিছু ঘর বাড়ি ভাঙা শুরু করছে, ওইখান থেকে বারবার আয়না ঘর বেরোচ্ছে, আয়না ঘর বেরোচ্ছে। হা হা, কি বলবো, আয়না ঘর জীবনে আমি শুনি নাই, যেখান থেকে এমন ঘর তৈরি করা হয়েছে আল্লাহু আকবার, যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, খাবারের কোনো বন্ধ ব্যবস্থা নাই। কি কষ্ট দিয়ে তাদেরকে যারা আয়না ঘর রেখেছিলেন কি কষ্ট দিয়ে মেরেছে। ও আমার বন্ধুগণ, বিশ্বাস করো এই জাতির কপাল পোড়া জাতি, এই জাতি মনে করেছিল আমার দেশের এই স্বৈরাচার অধপতন, এই স্বৈরাচার গোটা বাংলাদেশ তছনছ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র থেকে আমার আল্লাহ নিজে হাতে আমাদেরকে বাঁচাইছে। কথা কয় না ঠিক কিনা? কারণ সাহায্যকারীকে, আরো জোরে বলেন কে? আল্লাহ নিজে বাঁচাইছে। কত আন্দোলন গেল, কিচ্ছু হলো না। আবু সাইদের মতো মানুষ একটু হাত থেকে টান করে দিল, বুলেটের গুলি ফুটে গেল। হাজার হাজার যুবক, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চাকরিজীবীওয়ালা, পিসি পিসি বাচ্চা, কুচু কুচু বাচ্চা, নারী আর পুরুষ মিলে যখন ময়দানে চলে গেল, অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য টিকে গেল আর বাতিল পালায়া বাঁচতে পারল না। কথা কয় না ঠিক কিনা? বিশ্বাস করো বাতিল থাকবে না, হক টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহর আইকন চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মানুষের চাইবে আল্লাহর এই নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ চ্যালেঞ্জ করলে কি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে আমি জ্বালাবো। আহা, কে বলতেছেন? জোরে বলেন কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। এত আল্লাহ কসম করে বারবার বলেছেন আমার নূরকে আমি জ্বালাবই, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে আমি জ্বালাবই। এতে কাফেরদের জ্বালা পোড়া হলে আমার কিচ্ছু করা যায় না। তা বিশ্বাস করো ও গাইবান্ধাবাসী যারা এখানে এসেছ, বিশ্বাস করো এই বাংলার জমিনে যেই ষড়যন্ত্র করবে তাদের পতন আমার আল্লাহ ঘটায় দেবেই দেবেই দেবেই। আর ইসলাম এদেশে একদিন কায়েম হবেই হবেই হবে। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে মেসেজ দিতে চাই, জানি না কি কোন দল করো, এখানে কি আওয়ামী লীগ বসে আছে, কে বিএনপি বসে আছে, আমি জানি না। রংপুরের এক ভাই ভদ্রলোক বলেছেন, রংপুরের এক ভদ্রলোক বলেছেন মিডিয়ার সামনে এসে, যারা আওয়ামী লীগ করো তোমাদের লজ্জা থাকা উচিত, তোমাদের লজ্জা থাকা উচিত। উনি আওয়ামী লীগের একজন কর্মী বলেছে তোমাদের লজ্জা থাকা উচিত। কেন? বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্যগুলো টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গুছায়া ওনারা বিদেশে পার হয়ে গেল, তোমাদেরকে এতিম বানায়া তোমাদের খোঁজ রাখে নাই, খোঁজ রাখে নাই, খোঁজ রাখে নাই। আর তাদের জন্য তোমরা পাগল হয়ে গেছো। নেতাই যদি তোমাকে ভালোবাসতো তাহলে বাংলার জমি থেকে বলে আমার জনগণ নিয়ে আমি মরতে চাই, আমার জনগণকে আমি ভালোবাসি, আমি এই দেশ থেকে পালাতে রাজি না। কথা কয় না ঠিক না বা ঠিক? কতটুকু তোমার ভালোবাসে এবার বুঝে নাও। বাংলাদেশের বিএনপি বলো, জামাত ইসলাম বলো, যারা ইসলামী কর্মী তাদের উপর যে নির্যাতন হয়েছে তারা পালায় নাই, তোমাদের পাশে থাকতে চায়। কথা কয় না ঠিক না বা ঠিক? আগামী নির্বাচন যখন আসবে সারা বাংলাদেশে একটাই মেসেজ, আগামী নির্বাচনে কোরআনকে পার্লামেন্টে দিয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে। ভোট দেওয়ার জন্য যদি প্রয়োজনে জান দিতে হয়, কারা কারা ভোট কেন্দ্রে জান দেওয়ার জন্য প্রস্তুত, দুই হাত তুলে তাকবীরের মাধ্যমে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামাও। আল্লাহ কবুল করুন, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং তোমার রসুলকে এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমার রসুলের চরিত্র এত বড় যা মাপার মতো কোনো ফিতা বা যন্ত্র আবিষ্কার কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু চরিত্রই নাই, রাসূলুল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে সৌন্দর্য আল্লাহ তাআলা কায় বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
প্রিয় ভাই সব কিতাবের মধ্যে এসেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত রূপ দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে। মানে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে পাগল হয়ে আঙ্গুলটা কেটে ফেলছে, টের পায় নাই। আম্মা জান আয়েশা বলেছেন, মিশরের মেয়েরা শোনো, আমার রাসূলকে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছিলেন, এত সুন্দর চেহারা ছিল। তোমরা যদি আমার রাসূলকে দেখতে, আমার স্বামীকে দেখতে, তাহলে তোমাদের কলিজা কেটে ফেলতে টের পাইতা না। আমার রাসূলের চেহারা চাঁদের চাইতে অনেক সুন্দর ছিল। আমার রাসূল ঘেমে গেলে রাসূলের গাও দিয়ে মেশকাম্বরের মতো সুঘ্রাণ বের হয়ে যেত। আমরা যখন ঘেমে যাই, গাও থেকে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ঘামের দুর্গন্ধ বের হয়। একদিন দুই দিন যদি জামাটা সুন্দর করে পরিষ্কার করা না যায়, আর শরীরের কাছে যাওয়া যায় না, গায়ের কাছে যাওয়া যায় না, পোশাকের কাছে গন্ধ লাগে আর যাওয়া যায় না। কিন্তু আল্লাহর নবী যখন ঘেমে যেতেন, বিশ্বাস করো নবীর জামা কাপড় দিয়ে মেশকাম্বরের মতো সুঘ্রাণ বেরিয়ে যেত। এত বড় মর্যাদাপূর্ণ নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনে কারীম নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সেই কথাই উল্লেখ করে দিলেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জবাব দিতেছেন কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 20 নম্বর রুকুর 158 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করে শুনেন। কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাবী, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল হিসাবে আমারে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কেমন নবী ছিল, কেমন মর্যাদা আল্লাহ তাকে দান করেছেন। পৃথিবীতে আদম নবী থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, সব নবীরা ছিল একটা গোষ্ঠীর নবী, এলাকার নবী, একটা কওমের নবী। কিন্তু আমার নবী ছিলেন, আমার রাসূল ছিলেন গোটা পৃথিবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবে আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা লকাব দিয়েছেন, 5টা নামে লকাব দিয়েছেন। 1 নম্বরে সাইয়্যিদুল বাশার, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছেন, চলে গেছেন, সব মানুষের নেতা করে আল্লাহ আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। 2 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবীদের নেতা করে আল্লাহ তাআলা আমার রাসূলকে পাঠিয়েছেন। আমার ভাইরা, এরপরে সাইয়্যিদুল মুরসালিন, যত রাসূল নবী আর রাসূলদের মধ্যে রাত আর দিন যেমন পার্থক্য, এরকম পার্থক্য আল্লাহ বলেন যতগুলো রাসূল এসেছেন পৃথিবীতে, সব রাসূলের নেতা করে আল্লাহ পাঠিয়েছেন আমার রাসূলকে। 4 নম্বরে আর সাইয়্যিদুল কাউনাইন, 5 নম্বরে সাইয়্যিদুল, 1 নম্বরে সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া। এরপরে হলো আমার বন্ধুগণ কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে ইমামুল মুরসালিন। তার মানে এই পৃথিবীতে যত ইমাম এসেছেন, ইমাম গাজ্জালি বলেন, হাম্বলি বলেন, আজম বলেন, শাফি বলেন, যেই ইমাম বলেন না কেন, সব ইমামের শ্রেষ্ঠ ইমাম হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 5 নম্বরে আমার রাসূলকে এত মর্যাদা দিলেন সাইয়্যিদুল কাউনাইন। তার মানে এই জগতের নেতা। আর একটা জগৎ আছে, যেই জগতে পরকাল, যেই জগতের নেতা বানায় আমার আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ।
এত মর্যাদা আমার রাসূলকে দেওয়া হয়েছে। সেই জগতের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি শোনায়া দেন, আমি শুধু আপনাকে এই মহল্লার ইমাম করে পাঠাই নাই, আমি আপনাকে এই জগতের নেতা করে পাঠাই নাই, পরজগতের নেতা। সব নবীরা ছিলেন এক এলাকার ভিত্তিক নেতা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারা 8 নাম্বার রুকুর 59 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা নূহান, নূহ আলাইহিস সালামকে আমি পাঠিয়ে দিলাম ইলা কওমিহি, তার কওমের নিকটে। তার মানে কি, এলাকার যত মানুষ ছিল তার এলাকার মানুষের জন্য পাঠিয়ে দিলেন। তিনি এসে বললেন, ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। তিনি ছাড়া আর সার্বভৌমত্বের কোনো ইলাহ বা আইন দাতা নাই। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তিনি সে এলাকার লোককে দাওয়াত দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ, ইলা আদ জাতির জন্য আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন আফালা তাত্তাকুন। আর জবান আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়লে ভাল লাগে, কোরআন শুনলে ভাল লাগে। আচ্ছা, কার কার ভাল লাগে না হাত তোলেন। ভাল লাগে কার কার দেখি হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার দেশের যখন নাজমুস সাকিব যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, তখন আমার মনে হয় যে আমি শাহাদাত হোসেন বাড়ি, ওর তেলাওয়াত শুনলে আমার মনে হয় যে তেলাওয়াতে আমার মনে হয় যে আমার পানটা মনে হচ্ছে ওই আরশে আজিমের সাথে লটকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নাজমুস সাকিবের তেলাওয়াত আপনারা শুনছেন? নাজমুস সাকিব কারি হাফেজ মাওলানা নাজমুস সাকিব, যিনি এক সময় অল পৃথিবীতে কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গোটা বিশ্বকে জানিয়েছিলেন, আমি নাজমুস সাকিব। চিল্লায় বলেন ঠিক কিনা? যখন উনি কোরআন শরীফ তেলাওয়াত করে মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এক কলি বলবো এক কলি বলবো? আরে ভাই, আমি গলা ভাঁজ করলেই হয়ে যাবে। উনি যখন তেলাওয়াত করতেন এইভাবে তেলাওয়াত করতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تقصروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام
والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان কি ঠিক না কি মজার করে পড়ছেন আহা আল্লাহ কি কণ্ঠ তার মধ্যে দিয়েছিলেন আল্লাহ আমারে ওই রকম দিয়েছেন সুবহানাল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা কার দান ওই আল্লাহর দান আবার বাংলাদেশে একজন হাফেজে কোরআন আছে যিনি হলেন কারি আবু রায়হান রমজান মাসে যখন উনি তখন তারাবি পড়ে আর তারাবির মধ্যে যে সুর দেয় আমার মনে হচ্ছে রাত শেষ হয়ে যাবে কিন্তু তারাবি কয় রাকাত হলো মন থাকবে না চিল্লাগন ঠিক না তারাবির যখন সুর দেয় তিনি এমন সুন্দর করে সুর দেয় বলবো এক কলি বলবো তারাবি শুরু হয়ে গেছে আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আচ্ছা বলেন এরকম তেলাওয়াত হলে সারা রাত কি তারাবি থেকে বাড়ি যেতে মন চাইবে বলেন আগামী কিন্তু আর মাত্র 13-14 দিন পরে কিন্তু তারাবি চলে আসবে কথা কয় না ঠিক কি না এই তারাবি পড়া দরকার আছে না নাই প্রিয় ভাই সব মাতানক তৈরি করে কোনো লাভ নাই আল্লাহরে সেজদা দিয়ে আল্লাহরে খুশি করতে হবে চিল্লায় কোন ঠিক না যার যা সামর্থ্য কুলায় সারা রাত ভরে রাসূলে পাক সারা রাত ভরে ফজর পর্যন্ত তারাবি পড়তেন প্রিয় বন্ধুগণ আমার এজন্য আপনাদেরকে বলবো সাহাবায়ে কেরামরা বলেছেন রাসূলের পিছনে যখন তারাবির নামাজে পড়েছি আমরা মনে হচ্ছে যে এমন হয়ে গেছে যে আমরা সাহারির সময় পাবো না আমরা তাড়াতাড়ি করে তারাবি শেষ করে চারি পান করে সাহারি খেয়েছি প্রিয় বন্ধুগণ আমার ভাইরা যার যতটুকু সামর্থ্য কোলায় 8 রাকাত 10 রাকাত 12 রাকাত ভেদাভেদ করে 20 রাকাত ভেদাভেদ করে কপালটারে নষ্ট করবেন না যার যতটুকু সামর্থ্য কোলায় আল্লাহর সিজদা দিয়ে খুশি করবেন কথা কয় না ঠিক কি না তবে হ্যাঁ আমাদের দুইটা দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে পারি কোনো রিয়া রাখা যাবে না এটা করলে হবে না এটা করলে হবে না এটা করতেই হবে এটা করা যাবে না এই সমস্ত করে বাড়াবাড়ি কথা কয় না ঠিক নেই না এইগুলো হচ্ছে বাড়াবাড়ি যেমন কোরআন শরীফের ভিতরে আছেন বেদাত নিয়ে মানুষ অনেক কথা বলে বেদাতি কথা এ কোরআন শরীফের জের জবর ছিল না এ কোরআন শরীফের জের জবর দেওয়া বেদাত কথা কয় না মাদ্রাসায় লেখাপড়া করা বেদাত এগুলো রাসূলুল্লাহ জামানায় ছিল না কোরআন শরীফের ভিতরে জের জবর ছিল না সাহাবায়ে কেরাম ওইভাবে পড়েছেন প্রিয় বন্ধুগণ আমার বেদাতের কিছু নিয়ম কানুন আছে বেদাত 2 প্রকার 3 প্রকার যে প্রকারই হোক না কেন বেদাতের কিছু নিয়ম কানুন আছে ইসলামের জন্য যা প্রয়োজন সেটা বিদআত নয়
ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। কথা কয় না রে, কথা কয় না। ইসলামের জন্য যা দরকার এটা বিদাত নয়। যেমন ফ্যান লাগানো, মসজিদে ফ্যান লাগানো, রসুলের জামানায় কোনো ফ্যান ছিল না। রসুলের সাহাবায়ে সেজদা দিয়েছেন, কাদার উপরে সেজদা দিয়েছেন, খেজুরের পাতার ছাউনি আর খেজুরের পাতার হলো বেড়া। রসুলের সাহাবীরা কাদার উপরে সেজদা দিয়েছেন। যদি সত্যিকার যদি আমাদেরকে ওইটাই ফলো করতাম, ওই কাদার উপরে সেজদা দেওয়া লাগবে। কথা কয় না, ঠিক কিনা? ইসলামের জন্য যা দরকার সেটা বিদাত নয়, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা এটা বেদাত। ভালো করে খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। কোরআন শরীফের মধ্যে যে বেদাতটা ঢুকানো হয়েছে, আমরা যারা সাধারণ মানুষ, এই কোরআন শরীফে জের জবরদস্ত না থাকতো তার সাধারণ মানুষ পড়তে পারতো না। কথা কয় না, ঠিক কিনা? কারণ কোরআন শরীফ পড়তে গেলে গ্রামার জানা লাগে, আর গ্রামার জানলে কোনটা জবর হবে, কোনটা পেশ হবে, কোনটা বা হবে, কোনটা সা হবে, এটা এমনি বোঝা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সাধারণ মানুষের জন্য যা করা হয়েছে এটা বেদাত নয়, এটা উপকারী বেদাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করে যাবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা শুনতেছিলাম, প্রিয় বন্ধুগণ শুনতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব নবীর টপ নবী করে, সব রাসূল করে আল্লাহ তাআলা আমার রাসূলকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতেছিলাম নাজমুস সাকিবের তেলাওয়াত, এরপরে শুনতেছিলাম কারি আবু রায়হানের তেলাওয়াত। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? বলেন রাগ করতেছেন? সময় তো নাই, সময় তো শেষ হয়ে গেল। প্রিয় ভাই সব, আর মাত্র আর 20 মিনিট সময় আছে, 12টা বেজে যাবে। 12টার পর তার আলোচনা করা ঠিক না, কারণ 12টার পরে আলোচনা হবে আজকের মাহফিল হল 13 তারিখ, 12টার পরে আলোচনা হবে 14 তারিখ। কথা কয় না, ঠিক কিনা? এর মধ্যে আপনারা কি রাগ করতেছেন? খারাপ লাগতেছে? প্রিয় ভাই সব, আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি, এগুলো আমাকে মেনে নিতে হবে, এগুলো আমাকে শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। যদি আমরা কোরআনের সাথে সামঞ্জস্য করে আমার এই জীবনটাকে যদি সুন্দর করে মাথার থেকে পা পর্যন্ত আমরা যদি সুন্দর করে সাজাতে পারি, এই বডি জাহান্নামের আগুনে জ্বলতেই পারে না, জ্বলতেই পারে না। এই বডি জাহান্নামের আগুনে জ্বলবে না, এই বডি আল্লাহর জান্নাতে যাবে। চিল্লায় বলেন ঠিক না বেটি? সুতরাং আমাদের হাতিয়ার হলো কোরআন। কোরআনকে আমাদের সব জায়গায় কাজে ব্যবহার করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে যাবেন, আল্লাহুম্মা আমিন। সুতরাং ভাইয়ের আমার, সব নবীর এসে দাওয়াত দিয়েছেন, সব নবীর এসে দাওয়াত দিলেন আর বললেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন হুদ আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন আজ জাতির জন্য পাঠায় দিলেন, একটা কওমের জন্য পাঠায় দিলেন। তিনি আসলেন, এসে তিনি বললেন, ই আমার কওমের লোকেরা, ই আমার এলাকার লোকেরা, আল্লাহর দাসত্ব করো আর গোলামি করো। তিনি ছাড়া আর কোন সার্বভৌমত্বের কোন ইলাহ বা আইনদাতা নাই। আছে নাকি বলেন? আল্লাহ কয়জন? সব কথা বাদ দিলাম, কেন নবীরা পৃথিবীতে আসলেন, কেন দাওয়াত দিলেন? একটাই কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবা ৭৮ নম্বর সূরা ৩০ নম্বর পারা ২ নম্বর রুকুর ৩৮ নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলে নবী হে, গোটা পৃথিবীর মানুষদেরকে কথা শোনায়া দাও আর বলে দাও এমন একটা দিন আসবে প্রত্যেকটি মানুষ আর রূহগুলো আর ফেরেশতাগুলো, রূহ মানে সেখানে বলা হয় মানুষ, মানুষ আর রূহ ফেরেশতা সবগুলো আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠাবে। আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল
কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আমার ভাইরা, আসমান থাকবে না, তারকা থাকবে না, এরপরে চন্দ্র সূর্য থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদীর ভিতরে কোনো পানি থাকবে না, সাগরের ভিতরে কোনো পানি থাকবে না, সব শেষ হয়ে যাবে। কবরের ভিতরে যা রাখা হয়েছেন সবগুলো কবরের মাটি যখন ফেটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষগুলোকে আল্লাহর সামনে দাঁড়া করাবেন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তার সামনে হাজির করবে। এরপরে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। এত বড় কঠিন ময়দান আল্লাহ কায়েম করবে। আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান। আল্লাহ যদি কাউকে অনুমতি না দেয়, কথা বলার কারো ক্ষমতা থাকবে না। ওয়াকালা সাওয়াবা, যাকে অনুমতি দিবেন আল্লাহ, তাকে তিনি কথা বলতে পারবেন। সবার জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজ আমাদের সালিশ হয়, বিচার হয়, বিচারের মাধ্যমে বাদী কথা বলতেছেন, এরপরে বিবাদী থাকেন। বাদী যদি একটা কথা ভুল করেন, বিবাদী অমনি লাফা খাড়া হয়ে বলে, স্যার এটা হবে না, ঠিক না বা ঠিক। কিন্তু কিয়ামতের ময়দানটা আল্লাহ তাআলা বলতেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও আমার নবী, শুনায়া দাও, হাসরের ময়দানটা এত বড় কঠিন হয়ে যাবে, যেই ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার হয়ে কায়েম করব, আমি হব সবার চাইতে বড় বিচারক। ও আমার নবী, শোনায় দাও, দুনিয়ার মানুষ যখন বিচার করবে, এই ময়দানের বিচার আমি আল্লাহ কায়েম করব না। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি যখন বিচারের মাঠ কায়েম করব, সেই ময়দানে কেউ কথা বলার সুযোগ পাবে না, কেউ কথা বলে চিল্লাইতে পারবে না। আমি আল্লাহ যাকে অনুমতি দিব সেই কথা বলবে। আমার ভাইরা, ওই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতার অধিকারী হয়ে থাকবেন, আল্লাহ যা বলবেন তাই হবে। আমার দেশের মতো না। আমার দেশে বিচার হয়, বিচারালয়তে গেলে টাকা দিয়ে ঘুষ চলে, ঘুষ দিয়ে বিচার চলে। ঘুষ দিয়ে যারা বিচার করলো, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী শুনে রাখো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 16 নম্বর রুকুর 105 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়, অবশ্যই আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এই যে কিতাব। কেন নাজিল করেছি? যাতে করে মানুষের ভিতরে সকল বিষয়ের সঠিকভাবে হকভাবে সমাধান দেওয়া যায়। এই জন্য আমি আল্লাহ 31 পারা কোরআনে কারীম নাজিল করেছি। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্য কবির ভাষায় বলো, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি নাও, যদি মেনে নাও মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। কথা কয় না ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মোমেনের, যারাই মেনে নেবে ফল পাবে কোরআনের। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, ঘরে বলো বা বাইরে বলো, অশান্তি দূর করে
মনে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে, মরণে খুঁজে নাও, ফিরে যাও চোখ রাখো কোরআনে। কথা কয় না ঠিক কিনা? এ ভাইরা আমার বাজার